দীর্ঘ একটি মাস ব্রতী থাকার পরে আমাদের ভোলা বাবার পূজা চড়ক পূজার মধ্য দিয়ে শেষের পথে। সকাল সকাল বাড়িতে বেল নিয়ে চলে আসলো সন্ন্যাসীরা। এদিকে সোনাবাবু বাবার মাথায় আবার জল দিবে। সে একবার বালাপোতার ধামে জল দিয়ে এসেছে। শিব পূজার সন্ন্যাসী থাকা অনেক কষ্টে, তারপরও পাগল ভোলা বাবা তার ভক্তদের পারিয়ে নেয়। এদিকে ভাঙড় গৌরী বালা গাচ্ছে বাড়িতে, অন্যদিকে বাড়ির মা বাবা যারা কাকা কাকি যারা ছিল শিব ঠাকুরকে ঘরে নিয়ে গেছে, তাকে স্নান করাবে। তারা সকাল থেকে না খেয়েছিল শিব ঠাকুরকে স্নান করানোর জন্য। আমাদের বাড়িতে সবাই আমরা একটি মাস নিরামিষ আহার করি এই সচৈত্র মাসে। দেখছেন আমার বাড়ির বারান্দায় বাবার ভক্তরা বসে আছে এবং এদিকে নাচ গান করছে, অনেক সুন্দর নাচ গান করছে। যারা নাচ গান করছে তারা সবাই আর কি উপবাস আছে। এই একটি মাস বাবার নামে থাকা অনেক মজার। যিনি গৌরীর ভূমিকা পালন করছে উনিও অনেক সুন্দর নাচছে এবং ভাঙড়ে অনেক সুন্দর নাচছে। এদিকে বাবার মাথায় জল দেওয়া হয়ে গেছে, স্নান করানো হয়ে গেছে। সোনাবাবু আবার একটু তার ছোট ঢোলটা বাজাচ্ছে। এদিকে ত্রিশূল হাতে করে নিয়ে বসে আছে অনেক মুখ নিয়ে বাবার এক পাগল ভক্ত। তারপরে আমার চেম্বারে নিয়ে আসলাম বাবাকে। আর বছরও এনেছিলাম বাবার ভক্তরা আমার চেম্বারে। বাবার ধোয়ানো দুধ জল ডাবের জল আছে আমার চেম্বারে ছিটাই দিচ্ছে। এরপরে বাবাকে আমাদের যে মন্দির আছে, আমাদের বারোয়ারি যে মন্দির সরকারপাড়া কালী মন্দির, সেই কালী মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে বালাদারেরা আমার চেম্বারে গান গাচ্ছে। কালী মন্দিরে পূজা হয়ে গেছে বাবার। এরপরে আমাদের সেই শুকু কাকা মাথায় করে নিয়ে যাচ্ছে হর হর মহাদেব, জয় শিব শম্ভু।